বদলে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদে 500 আসন করার চূড়ান্ত সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন, যা আগে ছিল 350 আসন বিশিষ্ট। নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে 500 করার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। সংসদ সদস্যদের সংখ্যা বাড়ানোর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের প্রতিনিধিত্ব ও উন্নয়ন কার্যক্রম আরও সুসংহত হবে। এছাড়া জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্য এবং সব স্থানীয় জনপ্রতিনিধির মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধানের সুপারিশ করেছে কমিশন। নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিত এবং পুনর্নির্বাচনের ক্ষমতা দেওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিশন, স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টাদের নিয়োগের প্রস্তাব করেছে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং গণভোটের বিধান প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। দলের প্রাপ্ত আসনে 50% দলের সদস্যদের মধ্য থেকে এবং অবশিষ্ট 50% নির্দলীয় ভিত্তিতে নির্বাচন করার বিধান রাখা হয়েছে। নির্বাচনের পর 48 ঘণ্টার মধ্যে ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা সার্টিফাই করবে। নতুন দল নিবন্ধনের শর্ত শিথিল এবং দলের সব সদস্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন আইনে অভিযুক্ত ব্যক্তিদের কোনো নিবন্ধিত দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করার বিধান প্রস্তাব করা হয়েছে।